আপনাদের রাজনৈতিক দলের সহযোগী চেয়েছেন? আপনি যদি আজকে মনে করেন আপনি অভিযোগ আনতেছেন বিএনপির নামে যে এই চাঁদাবাজি করতেছে বা এই অন্যায় করতেছে, যেটা আমি বলছি যদি আপনি অভিযোগ করতে পারেন, করলে ফোরামে অভিযোগ করেন, জায়গা মতো করেন, বলেন আমার বিরুদ্ধে মামলা দেন। 10টা মামলা হইতো, আজকে 20টা মামলা হইতো, 5টা মামলা হইতো। প্রেস কাউন্সিলর যিনি আছেন, প্রেস উপদেষ্টা উনি প্রেস সচিব কার? প্রধান উপদেষ্টার। উনি প্রধান উপদেষ্টা যা বলবেন সেই কথাটা সে বলবেন। মানে স্বার্থান্বেষী মহলের হস্তক্ষেপ আপনি পড়েন না। বিপ্লবী চেতনাটা আছেন, চেতনাটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে সকল একটা গভর্নমেন্ট করাই দিয়া, ব্যক্তির প্রতি আপনারা অনেকত্ব দেখাইতে গিয়া নষ্ট করেছেন। এখন ওই সময়টা নাই। দেখেন, নির্বাচনের বিষয়টা হলো এই সরকার এখন পর্যন্ত বলে নাই সে কদিনের জন্য আসছে। সে একবার বলছে যে আমি যতদিন প্রয়োজন পড়বে থাকবো। ডক্টর রেদওয়ানা কয়েকবার হেসে হেসে খুব কিলিয়ে বলছে যে আমরা নির্বাচন দিব না। কে বললো আপনাদেরকে? এগুলো বলেছে। এখন একটা রাজনৈতিক দল সে তো কখনোই সে বলতে পারে না, একটা সরকারকে মেনে নিতে পারে না যে সরকারের কোনো জনগণের ভোট নাই। একটা টেম্পোরারি অ্যারেঞ্জমেন্টে অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিলাম। অন্তর্বর্তীকালীন সরকার আপনি বলেন আমি 2 বছর, 1 বছর, 5 বছর, 10 বছর বলেন, তারপর যদি আমরা মেনে নেব 10 বছর পর নির্বাচন দিয়েন। কিন্তু আপনি তো একবারও বলতেছেন না আপনি কবে কতদিন পর্যন্ত আছেন। তা আপনি আনসার্টেনিটিতে কি অ্যাকশন নেবেন, কি দিবেন? আপনি কথা নাই বার্তা নাই, আপনি এসআরও দিয়ে আপনি ডিউটি বাড়ায় দিলেন, ট্যাক্স বাড়ায় দিলেন। ট্যাক্স বাড়ানোর আপনি কে ভাই? আপনি কি বিপ্লবী সরকার? আপনি কি মার্শাল সরকার? আপনি তো সাংবিধানিক সরকার। সংবিধানে তো পরিষ্কার লেখা আছে কেমনে ট্যাক্স বাড়বে, কি বাড়বে না বাড়বে। তা আপনি কি করে ট্যাক্স বাড়ালেন? এই ট্যাক্সটা আমি কেন দিব? তুমি খরচ কমাও। তুমি আগে বলছো 40% দুর্নীতি হয়েছে, 40% দুর্নীতি কমাও। 40% দুর্নীতি কমালে তো আমার অর্থ সাশ্রয় হয়ে যায়, আমার অর্থ বেঁচে যায়। শেখ হাসিনা যে টাকাগুলো খাইতো সে টাকাগুলো তোমরা খাও না, তাহলে তো টাকাগুলো বেঁচে যায়। এখন তুমি আমার ট্যাক্স বাড়াচ্ছ, তাহলে কেন বাড়াচ্ছ? এই প্রশ্নগুলো তো রাজনৈতিক দল হিসেবে করতে হবে। আমার দল করেছে, আমি ধন্যবাদ জানাই। নির্বাচন তারা চাইতে পারে, আপনি বলেন যে আমি নির্বাচন 1 বছর পরে দিব, এটা বলেন না কেন আপনি? আমি চাইছি আমাকে ভাত দেন, আপনি ভাত না দিলে বলেন যে ভাই রান্না হয় না, একটু অপেক্ষা করো। আমি বলছি যে এটা আমি চাই, আমার চাওয়াটাকে আপনি অন্যায় বলাচ্ছেন কেন বারবার? এমন একটা ভাব দেখাচ্ছেন। আপনি বলে দেন না, আপনি বলে দেন না যে আমি 2 বছর পরে নির্বাচন দিব। 2 বছর পরে নির্বাচন দিব বলার পরে যদি বিএনপি কথা বলে তখন বলেন, তখন বলতে পারেন আপনি যে আপনারা তো নির্বাচন তারিখ চাইছেন, আমি তারিখ দিয়েছি, তারিখে আপনি কথা মতো দিব, আপনার ইচ্ছা মতো দিব? তারিখ তো সরকার ইচ্ছা মতো দিবে। তো সরকার বলতে পারতো। আপনি ইলেকশন কমিশন বানাইছেন, বাংলাদেশ সরকারের খরচ বাড়াইছেন। যদি নির্বাচনে না হয় তাহলে ইলেকশন কমিশন বানাইছেন কেন? ইলেকশন কমিশনে কি করবে? তার কাজটা কি? এই কতগুলো জিনিস তো আসতে হবে। আপনি আইন শৃঙ্খলা উন্নতি করতে পারছেন না, লয়ার করতে পারতেছেন না। কেন পারতেছেন না? আপনাদের রাজনৈতিক দলের সহযোগী চেয়েছেন? আপনি যদি আজকে মনে করেন আপনি অভিযোগ আনতেছেন বিএনপির নামে যে এই চাঁদাবাজি করতেছে বা এই অন্যায় করতেছে, যেটা আমি বলছি যদি আপনি অভিযোগ করতে পারেন, করলে ফোরামে অভিযোগ করেন, জায়গা মতো করেন, বলেন আমার বিরুদ্ধে মামলা দেন। 10টা মামলা হইতো, আজকে 20টা মামলা হইতো, 5টা মামলা হইতো। তাহলে বুঝতে 5টা মামলায় আমরা আসামি। আমরা অ্যাডভোকেট সাহেবকে বলতাম ভাই দেখেন তো আমাদের মামলা হয়েছে। আপনি ঢালা অভিযোগ দিচ্ছেন। আর নির্বাচন চাওয়াটা যদি অন্যায় বারবার বলতে চান তো ঠিক হবে না তো। এটা কাজে নির্বাচন আমি চাচ্ছি, আপনি ডেটটা বলে দেন, তাহলে তো আপনার অনেস্টি আসবে। কিন্তু আপনি হিপোক্রেসি করছেন কেন? আপনি ডক্টর রেদওয়ানা যেইভাবে কথাটা বলছে, হ্যাঁ উনি যেভাবে বলছে কি আমরা নির্বাচন দিব না, আপনাকে কে বললো? উনি নির্বাচন দিবেন কি বললো? এটা জবাব উনি দিয়ে দেখ, উনি কবে দিচ্ছেন? এখন আমাদের সাথে কথা ছিল মা তোরে বিক্রি করে ফেলবো। ভাই বরস কি এমন দাম চাইবো যে এটা কেউ কিনতে পারবে না। আপনি একটা সরকার, আপনি কেন সুনির্দিষ্ট করে বলতে পারতেছেন না? আপনি এতটুকু ফার্স্ট সাইডেড নাই কেন? আপনি 5 বছর বলেন না, তারপরে দেখি আমি অ্যাডভোকেট সাইফুল সাহেব কি বলে। আমি ওনাকে দরকার বলে বলবো ভাই 5 বছর। ওনারা তো বলছেন 26-এর মাঝামাঝি তো বলছেন, ওনারা তো বলছেন প্রয়োজনীয় সংস্কারের কথা বলছেন। দেখেন এই দলের, আমার দল শুধু বলছে সহযোগিতা করবো, তাই কথা বলতে পারবে, কিন্তু আমি তো বললে সহযোগিতা করবো। প্রেস কাউন্সিলর যিনি আছেন, প্রেস উপদেষ্টা উনি প্রেস সচিব কার? প্রধান উপদেষ্টার। উনি প্রধান উপদেষ্টা যা বলবেন সেই কথাটা সে বলবেন। প্রধান উপদেষ্টা বলবেন একটা, এটা ক্লিয়ারিফিকেশন উনি দিবেন না। উনি প্রতিদিন দিয়ে যাচ্ছেন কেন?
কে অধিকার দিছে? কে তাকে ক্ষমতা দিছে? উনি ছাত্ররা কি করবে বলে ছাত্রদের ব্যাপার আমি জানি না, আবার বলে না 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 এটা ঠিক হয়েছে। আপনি একটা প্রেস সেক্রেটারি রাষ্ট্র নিয়ে কথা বলবে কেন? সে তার সরকারের যে বক্তব্য, সরকার যে বক্তব্যটা দিবে, ক্যাবিনেটে যে আলোচনা হবে, ওখানে যে আলোচনা হবে, বা যদি ইউনূস সাহেব কিছু কথা বলতে চায়, সে বলবে ঠিক আছে আমার প্রেস সচিব করবে। আমরা ছাত্রদের কাছে কথা বলছি না, ছাত্ররা নির্বাচন কবে হবে, কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে চলবে না চলবে, এটা তো তাহলে স্কুল মাস্টার রেখে লাভ কি, টিচার রেখে লাভ কি, তাহলে ডক্টর আহসানুল্লাহ তাহলে পড়ায় লাভ কি? ওনার ছাত্রকে বলুক ওনাকে পড়াক, কি পড়াইতে হবে উনি পড়ুক। তখন আমরা পারি নাই, আমরা দরকার ছিল রাস্তায় নেমে আসা ছেলেদের, যুবকদের নাম আসা দরকার ছিল, নেমে আসছে, তারা নেমে সরকার পতন করছে। তো এখন তারা সরকার চালায়, তারা বিপ্লবী সরকার করে সরকার চালাইতো, তারা বিপ্লবী সরকার করলো না কেন? তারা বিপ্লবী সরকার চালাইতো, সবাই মানছে, সেনাবাহিনী পর্যন্ত মানছে, তোমরা যা বলবা। এখন প্রশ্ন হয়েছে ছাত্র বললেন না, বৈষম্য বিরোধী বললে ঠিক আছে, কারণ এটা ছাত্র হয় না, তখন একটা বৈষম্য বিরোধী ছাত্র, মানে ছাত্র বলতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র, বৈষম্য বিরোধী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র বলেন না, বৈষম্য বিরোধী বলেন। বৈষম্য বিরোধী ছাত্র হলে ওই কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কেন থাকবে? এটা বৈষম্য বিরোধী। কিন্তু এখানে ডেফিনিশন ঠিক করে বৈষম্য বিরোধী বলেন, এটা জনগণের একটা অংশ, এটা জনগণ। কি বলেন অ্যাডভোকেট সাহেব? কিন্তু ছাত্র তো ছাত্র, ছাত্র ছাত্রই, ছাত্র ছাত্রই, সে আবার কি কলিমুল্লাহ সাহেব বেশি বোঝে নাকি? কলিমুল্লাহ সাহেব বেশি বোঝে না। আমি একটু এই যে আমরা দায়িত্ব দিই ছাত্রদের পড়ানোর, কিন্তু বৈষম্য বিরোধী বলেন, কোটা বিরোধী বলেন, দেশে গণতন্ত্রের পথে আমরা বলেন, দেশে আমরা সুশাসন বাস্তবায়ন করব বদিউর রহমান সাহেব বলেন, এটা জনগণের অংশ। কিন্তু ডোন্ট সে আমি শ্রমিক, ডোন্ট সে আমি ছাত্র, ডোন্ট সে আমি এই মিডিয়া ম্যান, তাহলে আপনি জনগণ না, আপনি আলাদা হয়ে গেলেন। কর্মকারী জুবিয়াস ক্যারেক্টার, তার কথা বিশ্বাস আনবেন না। সে কি বলছেন আপনারা পত্রপত্রে খবর নেন আসছে কিনা, এটা সিভিল এভিয়েশন থেকে আপনার ইমিগ্রেশন খবর নিতে পারো আসছে কিনা। আর আপনি যে আমাদের উত্তরপাড়ার ঘটনার কথা বলেছেন, আমি ইতিমধ্যেই এখানে বসে থেকে খবর নিয়েছি, এই ধরনের উত্তরপাড়ায় কোনো ডিবেট নাই, কোনো বিভেদ নাই, অল ইউনিফাইড অফিসেস, অল আর প্রফেশনাল এবং এই শিক্ষিত ছেলে। বর্তমান আর্মিতে কিন্তু অশিক্ষিত বলাবার নাই, পিএইচডি করতেছে, বড় বড় আপনি এখন আগের মতো আমাদের ওই ইভেন আমার জোয়ানরাও শিক্ষিত, তারা প্রচুর লেখাপড়া করে, দে আর মাচ বেটার দেন আওয়ার জেনারেশন। আমাদের জেনারেশন থেকে বর্তমান জেনারেশন বলেন, ছাত্র বলেন, পুলিশ বলেন, অনেক অনেক কাজী এখানে এই ধরনের কোনো কিছু নাই। দে আর অল ইউনিফাইড, দে আর আন্ডার কমান্ড অফ চিফ অফ স্টাফ। এখন প্রশ্ন হয়েছে হ্যাঁ, কাজে এখানে কিছু হচ্ছে না, কাজে এটা মানুষের মধ্যে টেনশন থাকবে, কারণ সারা বাংলাদেশ মানুষ শুনতেছে নাথিং ইজ হ্যাপেনিং টু উত্তরপাড়া। আই এম সার্টিফাইং ইউ স্যার অন উইথ মাই গ্যারান্টি, এবং তার দায় দায়িত্ব আমার, ঠিক আছে। আর এবার ওই ভদ্রলোক আসছে কি আসছে না সেটা প্লিজ আপনার ইমিগ্রেশন থেকে খবর নেওয়া হোক, খবর নিয়ে মিডিয়া দেখুক। আর আয়াতুল্লাহ একটা জিনিস বলবো, আপনাদের এই যে আমরা পারে আসছি, একটা অপরচুনিটি আসছে, ডোন্ট ফল ইন দ্য ট্র্যাপ অফ দি কি বলে এটাকে, মানে স্বার্থান্বেষী মহলের হস্তক্ষেপে আপনারা পড়েন না। বিপ্লবী চেতনাটা আছেন, চেতনাটাকে অলরেডি ধ্বংস করে দিয়েছে আপনাদেরকে সকল একটা গভর্নমেন্ট করাই দিয়া, একটা ব্যক্তির প্রতি আপনারা অনৈক্য দেখাইতে গিয়া নষ্ট করেছেন। এখন ওই সময়টা নাই, বাট এখন ইউ ইউনাইট অল, এবং যে কোনো একটা দলে আপনারা একসঙ্গে যান, যে কোনো, আমি বলি না বিএনপিতে আসেন, আমি বলি না, যে কোনো দলে আপনি একসঙ্গে যান, সো ইউ ক্যান সার্ভ দি পারপাস। এই কিংস পার্টি করে ইউ ক্যান নট সার্ভাইভ। এখন তো আমার সঙ্গে আপনার সংঘাত শুরু হবে, কারণ আপনি আমার প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন, আমি তো আপনাকে সাপোর্ট করবো না। কিন্তু আমি যদি আপনার সহায়ক হই, আপনি যদি আমার সহায়ক হন, তাহলে উই বোথ উইল প্রসপার, বোথ উইল গো অ্যাহেড। কিন্তু আজকে যদি আপনি আরেকটা রাজনৈতিক দল করতে চান, তাহলে আপনি কিন্তু আমার পরিষ্কার প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন। আজকে যদি আপনি বৈষম্য বিরোধী ছাত্ররা যারা করেছেন, তারা যদি কোনো একটা বিএনপি বিরোধী কোনো প্ল্যাটফর্মে যায়, আমাকে বাধ্য হয়ে আপনার বিরোধিতা করতে হবে। আই ক্যানট অ্যালাউ ইউ। এই যে হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে আপনাকে আমি ফুল দিয়ে দিছি, চুপ করে দাঁড়ায় রয়েছি, কোনো কথা বলি না, মেনে নিয়েছি, কিন্তু এখন তো আমি, আপনি যদি অন্য কোনো দলে যান, যে কোনো দলে যান, বিএনপি ছাড়া জামাতেও যান, আপনি, আমি আপনাকে অপোজ করব, আপনি বৈষম্য বিরোধী হন আর যে বিরোধী হন, অপোজ করব। So it is a question of survival. It's a question of own integrity. আমি আমার অস্তিত্ব, আমার পজিশন থেকে যাব না। হয়তো আপনারা ম্যানেজ করেছেন, পেরেছেন শেখ হাসিনাকে এখান থেকে সরাইতে, আমি আগেই বলেছি, আপনি সরাইছেন, কিন্তু তাকে হারান নাই, তাকে ধ্বংস করতে পারেন নাই। তার দল বল নিয়ে এখনো টিকে আছে,
ওইটা মনে রাখবেন। সো আই ওয়েলকাম ইউ, এবং আপনারা ইউনাইটেড হন। তারুণ্যের এরকম অহংকার থাকবে, কিলাকিলি মারামারি, ছাত্রলীগ তখন হয়েছে, মুক্তিযুদ্ধে মারামারি হয়েছে, গোলাগুলি হয়েছে, ঢাকা শহরে দিনের পর দিন ফায়ারিং হয়েছে। উনি তো কি বলে, আপনার অল্প কিছু হয়েছে, বিপ্লবের এগুলো করে থাকে। দিস ইজ নাথিং, দিস ইজ পার্ট অফ দ্য লাইফ। এখানে শুনে এটাকে বলে প্রসব বেদনা। একটা ডিম যখন বেরিয়ে আসছে তখন তার খোলসকে ফাটাইতে হয়। অনেক ধন্যবাদ। ডিমটা এতদিন ছিল, সেই ডিমটা 28 দিনে তারপরে প্রথম কি করে টুকা দিয়া নিজের ঠুট দিয়া তার উপরে খোলসটা ভেঙে বেরিয়ে আসে। ইউ আর ইন দ্যাট স্টেজ। আপনি ওভার স্পেজে আছেন, আপনাকে বেরিয়ে আসতে হলে টুকা দিতে হবে, টুকা দিয়ে সরাইতে হবে। সেখানে সংঘাত হবেই, সংঘাত মেনেই তারুণ্য আগাবে। তারুণ্য কখনো বাধা মেনে থাকে না। সো আই ওয়েলকাম ইউ, come to the politics, come in a proper way. Thank you, sir.